নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন ভোটার তালিকায় বিহারের মতন পশ্চিমবঙ্গেও এই অগাস্ট মাস থেকে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন চালু হতে চলেছে। এর জন্য যে ডকুমেন্টগুলো লাগবে তার মধ্যে অন্যতম হলো 2002-03 সালে যে লাস্ট ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তার লিস্ট লাগবে। সেই লিস্ট আপনারা কোথায় পাবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। এই SIR এর জন্য লাস্ট 12 নম্বর অপশানটা খেয়াল করুন। 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে তার প্রতিলিপি অর্থাৎ 2002-03 সালে যে লাস্ট SIR হয়েছিল তার লিস্ট আপনাকে জমা দিতে হবে। সেই লিস্ট আপনি কোথায় পাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। যে কোনো ব্রাউজারে আপনি যাবেন, গিয়ে লিখবেন WBCEO লিখে সার্চ করবেন। CEO ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আমি প্রবেশ করছি। দেখুন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখানে এই স্টেট ইলেকশন কমিশনের ওয়েবসাইট, এখানে আছে এই যে লেখাগুলো স্ক্রোল করছে এই জায়গাটা একটু খেয়াল করুন। এর মধ্যে যেখানে আমার মাউসের কার্সারটা আছে সেখানে দেখুন লেখা আছে ইলেকটোরাল রোল ফর SIR 2002 রিমেইনিং AC উইল বি আপলোডেড সুন। অর্থাৎ এই হলো সেই 2002-এর SIR এর কপি। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং কি বলা আছে, রিমেইনিং AC উইল বি আপলোডেড সুন। রিমেইনিং AC মানে টোটাল যে বিধানসভা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবগুলো এখন আপলোড করা হয়নি, কিছু কিছু আপলোড করা হয়েছে। খুব শীঘ্রই বাদবাকিগুলো আপলোড করা হয়ে যাবে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, দেখুন ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট বলে লেখা আছে। সমস্ত জেলা কিন্তু এখানে নেই। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর অ্যান্ড বাঁকুড়া, এই কটা জেলার আপাতত আপলোড হয়েছে। এবং শুধু এ কটা জেলার নয়, এ কটা জেলার মধ্যেও যে বিধানসভাগুলো আছে সমস্ত বিধানসভা কিন্তু আপলোড এখনও হয়নি। তো কী করবেন আপনারা, আপনার যে জেলা সেটা চুজ করবেন। ধরুন আমি চুজ করলাম দক্ষিণ দিনাজপুরে এগুলো আপলোড হয়েছে। অন্যান্য জেলার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন। তারপরে আপনার যেই বিধানসভা এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বিধানসভা, আপনার যে বিধানসভা সেটা আপনারা ক্লিক করবেন। আমি গঙ্গারামপুর ক্লিক করলাম। এখানে আপনাদের যেই স্কুলে আপনারা ভোট দেন, যেই বুথ কেন্দ্রগুলো তাদের নাম এখানে চলে আসবে। আপনারা সেটা দেখে নেবেন আপনাদের বুথ কেন্দ্র কোনটা ছিল। দেখে নিয়ে ধরুন আমি এটাই দেখছি, এখানে যে ফাইনাল রোল বলে লেখা আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের ভোটার লিস্টটা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এখানে লেখাই আছে নির্বাচক তালিকা 2002, রাজ্য S25, এটা ওয়েস্ট বেঙ্গলের কোড, সংরক্ষিত মর্যাদা 35, গঙ্গারামপুর সাধারণ, অংশ নম্বর 29। এখানে সংশোধনের বছর হলো 2002। দেখুন এখানে লেখা আছে সংশোধনের প্রকৃতি তখন কী ছিল, আমূল বিশেষ সংশোধন, যেটাকে আমরা বলছি নিবিড় বিশেষ সংশোধন। তখন লেখা ছিল আমূল বিশেষ সংশোধন 2002। কবে প্রকাশ হয়েছে? 12/4/2002 সালে প্রকাশ হয়েছে। এখানে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। নাম আছে, বাবার নাম আছে, স্বামীর নাম আছে, আর ভোটার যে কার্ডের নাম্বার সেটাও দেওয়া আছে। এগুলো আপনারা প্রিন্ট করবেন এবং যখন SIR হবে তখন এই কপিটা দিতে হবে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। এর সঙ্গে আপনাদের বলি যে বিহারে যে ফর্মটা চালু হয়েছে সেই ফর্মটা কেমন দেখতে হবে, ফর্মে অ্যাকচুয়াল কী কী লাগবে সেই ফর্মটাও একবার চলুন আমরা দেখে নিন। তাহলে আপনারা এখান থেকে দেখে নিতে পারলেন যে ভোটার লিস্টটা 2002 সালের ভোটার লিস্ট। এবার যদি ফর্মটা হয়, বিহারে যে ফর্মটা চালু হয়েছে সেই ফর্মটাও কেমন সেটাও একবার আপনার দেখিয়ে দিই আপনাদের। এই হলো সেই ফর্ম, অ্যানেক্সার C, এনুমারেশন ফর্ম। এখানে কি থাকবে, ওল্ড ফটো অর্থাৎ ভোটার লিস্ট কার্ডে যে ফটো আছে সেই ফটোটা এখানে প্রিন্ট থাকবে। আর এখানে আপনাকে কী করতে হবে, নতুন ফটো লাগাতে হবে। বাড়ি BLO আপনার বাড়িতে আসবে, সেইভাবেই বাড়িতে এসে সমস্ত তথ্য জোগাড় করবে। এখানে ডেট অফ বার্থ দিতে হবে, আধার নাম্বার অপশনাল দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে হবে, ফাদারের নাম, তাদের ভোটার নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নাম্বার, স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর ভোটার নাম এবং তাদের ভোটার নাম্বার দিতে হবে। এই জায়গাটা ভালো করে খেয়াল করুন ডিক্লারেশনে, যে
এখানে বলা হচ্ছে আমি 18 বছরের উপরে আমার বয়স, এটা তো এখানে আছে, এবং টিক দিতে হবে। টিক কেমন? যাদের জন্ম 1987 সালের জুলাই মাসে 1 জুলাইয়ের আগে, দেখুন লেখা আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এত, অর্থাৎ 1 জুলাই 1987 সালের আগে জন্ম, তাদেরকে শুধুমাত্র দিতে হবে নিজের বার্থ প্রুফ করার জন্য গিভেন বিলো কি আছে, প্রোভাইড দ্য ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে লিস্ট দেওয়া আছে, আমি লিস্টটাও দেখিয়ে দেবো। সেই লিস্টের থেকে ডকুমেন্ট দিতে হবে কিসের জন্য? প্রুফ করার জন্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ এবং জন্মের স্থান প্রমাণ করার জন্য শুধুমাত্র নিজের দিতে হবে। এবার যদি কারো জন্ম হয় 1 জুলাই 1987 থেকে 2/12/2004 এর মধ্যে, তাদেরকে কী দিতে হবে? তাদেরকে নিজেদের ডকুমেন্ট তো দিতেই হবে, সঙ্গে বাবা মায়ের ডকুমেন্টও দিতে হবে। এবার ডকুমেন্টগুলো কী কী? আচ্ছা, এবার কারো যদি জন্ম হয় 2/12/2004 পরে, তাদেরকে কি দিতে হবে? তাদেরকে 4 রকম ডকুমেন্ট দিতে হবে। নিজের দিতে হবে, মায়ের আলাদা করে দিতে হবে, বাবার আলাদা করে দিতে হবে, আর পাসপোর্ট থাকে তো সেগুলো দিতে হবে। এবার ডকুমেন্ট যেটা বললাম, গিভেন, এই যে দ্য লিস্ট গিভেন বিলো, নিচে লিস্ট দেওয়া আছে, সেই লিস্টগুলো কী কী এটা এখানে দেওয়া আছে। এই যে আইডেন্টি কার্ড, পেনশন সার্টিফিকেট, এই যে বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিকের কাগজপত্র, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট কোনো অথরিটি যদি দিয়ে থাকে সেটা, ফরেস্ট রাইটস সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, এনআরসি যদি যেখানে আছে, এই যে লেখা আছে হোয়ার এভার ইট এক্সিস্ট, যেখানে এটা চালু আছে সেখানে দিতে হবে, এনআরসির কাগজ দিতে হবে, ফ্যামিলি রেজিস্টার আর হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট গভর্নমেন্টের, এগুলো। এবং সঙ্গে দেওয়া আছে যে এই যে দেখুন 2003 সালে 2002-03 সাল নাগাদ যে এসআইআরটা পাবলিশ হয়েছিল সেই কপিটা সঙ্গে দিতে হবে। তাহলে টোটাল 12টা ডকুমেন্টের মধ্যে আপনাদেরকে দিতে হবে। এবার বিহারের ক্ষেত্রে যখন আলাপ আলোচনা হলো তখন উঠে এলো যে শুধুমাত্র 2002-03 সালের যে এসআইআর কপি সেটাই এনাফ 2002-03 সালের জন্য। এবার আমরা জানি না ওয়েস্ট বেঙ্গলের জন্য কী হবে, তাই এইগুলো আপনারা জোগাড় করে রাখবেন। সঙ্গে এই যে দেখিয়ে দিলাম আপনাদের 2002 সালের যে এসআইআর কপি, সেটাও আপনারা প্রিন্ট করে রেখে দেবেন, কারণ ওয়েবসাইটে কখন থাকবে কখন থাকবে না তার ঠিক নেই। আপনারা খুব শীঘ্রই এগুলো ডাউনলোড করে কাছে রাখুন। তাহলে এইভাবে আপনারা পুরনো ভোটার লিস্ট, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।